প্রবাসী ভাইয়েরা, আপনারা রাতে বাইরে একা চলাফেরা করবেন না। আসসালামু আলাইকুম। নমস্কার প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, তা শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। আর সেটা হচ্ছে কাজাং এরিয়াতে। কাজাং এরিয়াতে আমার এক বন্ধু আছে, তার দোকান আছে ওইখানে, মুদিমালের দোকান কাজাংয়ে। তো ওর দোকানে আপনার নেপালি কাস্টমার বেশি। নেপালি কাস্টমার বেশি কারণ হচ্ছে এদেশে যারা নেপালিরা কাজ করে তারা বেশিরভাগই কোম্পানিতে, সিকিউরিটি কোম্পানিতে আসে, সিকিউরিটির কাজ করে। তো আমার যে বন্ধুর দোকান, তার দোকানে নেপালি কাস্টমার বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে সে বাকি দেয়, নেপালিদেরকে বাকি দেয়, 1 মাসের বাকি। 1 মাস পরে বেতন পাওয়ার পরে টাকা পেমেন্ট করে। তো গত সপ্তাহে এক নেপালির সাথে একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, এদেশে আপনারা সবাই জানেন যে এদেশে তামিল যারা আছে তারা কাচ্ছাও করে, তারা ঝামেলা করে। 10 টাকা 20 টাকার জন্য তারা টাকা পয়সার জন্য মানুষকে মানে একবারে মাইরা ফেলাইতে দ্বিধাবোধ করে না। তো তেমনই একটা ঘটনা ঘটছে কাজাং এরিয়াতে। ওই নেপালি সন্ধ্যার পরে দোকানে আসছিল মাল নিতে, মাগরিবের একটু পর পর। তো দোকানে আসার পর ওই মাল নিয়ে যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, তো ওর বাসায় যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে একদম নীরব। ওইখানে মানে হাইটা চলাফেরা করে খুব কম মানুষ, বেশিরভাগই গাড়ি দিয়ে আসা যাওয়া করে। তো ওই রাস্তায় যাওয়ার পর তামিলের মোটর আসছে, 2 জন লোক আসছে, একটা মোটরের ভিতর 2 জন। আসার পরে ওর মোবাইল আর সাথে কিছু নাই, মোবাইলটা ছাড়া আর কিছু নাই। এই মোবাইলটা নেওয়ার জন্য মানে তার এমন পরিস্থিতি করে যা বলার বাইরে। আমি স্ক্রিনশটে ওই ছবিটা দিয়ে দিব, নিচে কমেন্ট বক্সে আপনারা দেখেন। ওর অবস্থা এমন খারাপ করে, ওর হাতের মানে এমনভাবে কূপ দেয় এই সাইডটা দিয়া, 2টা হাত এমনভাবে কূপ দেয় যে আল্লাহ আল্লাহ হয়তো তারা রক্ষা করছে যে হাড্ডি 2টা কাটে নাই, মানে হাতের হাড্ডিগুলা কাটে নাই, একবারে মাংস মানে একবারে আলাদা হয়ে গেছে, এরকম অবস্থা দেখা যাচ্ছে। তো দেখেন, সাধারণ একটা মোবাইল কত টাকা হবে, এই মোবাইলের জন্য মনে করেন যে তার এই অবস্থা করছে। আজকে 1 সপ্তাহ যাবৎ ওই ছেলে হাসপাতালে ভর্তি আছে। আর এই দেশে হাসপাতালে ভর্তি তো জানেনি, আমাদের যারা ফরেনার আছে, আমরা যারা বাইরের দেশের আছি, তাদের কিন্তু অনেক খরচ বেশি। এদেশে ক্লিনিকে বা যান বা সরকারি হাসপাতালে যান, অনেক খরচ বেশি। তো একটা জিনিস চিন্তা করেন, যে কূপ দিছে হাতের দান্নার এই সাইড দিয়া হাত কূপ পড়ছে, যদি কোনো কারণে যদি গলায় পড়তো বা মাথায় পড়তো, তাহলে এই ছেলেটা বাঁচত না। আর এই ছেলেটা যদি না বাঁচতো, তার ফ্যামিলির কী অবস্থা হতো। তো আপনাদেরকে এটা সতর্কমূলকভাবে বলছি, আপনারা অনেকে জানেন, তারপরও আবার বলতেছি। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, যারা দূরে থাকেন, গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা রাতের বেলা বা বিকালের পরে সন্ধ্যার টাইমে আপনারা একা কেউ রাস্তায় বের হবেন না, সাথে 2-1 জন বন্ধু নিয়ে সাথে বের হবেন। কারণ এদিকে ইন্ডিয়া তামিল যারা, তাদের এই কাচ্চাওটা একটু বাইরে যাচ্ছে, বেড়ে গেছে অনেক জায়গায়। তো তাদের কাছ থেকে সাবধানে থাকবেন, নিজের যেন জীবনে যেন কোনো সমস্যা না হয়, বা নিজের শরীরের যেন কোনো সমস্যা না হয়, ক্ষতি না হয়। তো আপনারা সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।